তো সকাল সকাল নোনা ইলিশ বের করলাম। কয়টা নোনা ইলিশ আনছে ভালোভাবে দেখা হয় নাই, একসাথে রেখে দিছি। তো আজকে বাইর করব ভাবছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে নোনা ইলিশ নিয়ে আসলাম। তো কিছুদিন আগে নোনা ইলিশ আনছিল। নোনা ইলিশটা এত মজা লাগছে, অনেক সুন্দর গ্রান ছিল। মজা পাইয়া আবার কাউসারের বাবা নোনা ইলিশ আনছে। তো অনেক দিন ধরে ঘরের ভিতরে আনছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে শুটকি রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তো আমরা শুটকি, কাচকি শুটকি, নোনা ইলিশ তো ফ্রিজে রাখতেই হইব। অন্যান্য চেলা শুটকি, চিংড়ি শুটকি বাইরে রাখি ভালো থাকার জন্য, কিন্তু বাহিরে কিন্তু নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। লোনাকে বারবার নোনা ইলিশ বলতাছি, আমাদের গাজীপুরের ভাষা। তো বাসার কাছ থেকে 3টা কিনছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার বের করছি, দেখলাম যে আজকে রান্না করতে হইব শুটকিটা, কারণ যেহেতু নিয়ে আসছে, না রান্না করলে মানে আমারও ভাল লাগতেছে না, মনে হইতেছে কোন সময় শুটকিটা রান্না করে খাবো। কারণ নোনা ইলিশ শুটকিটা বোনা করলে আমরা বাসায় সবাই খাই। কাউসার আর ইয়ামনি তো শুটকি খায় না, কিন্তু আমরা বড়রা সবাই এই শুটকিটা পছন্দ করি। এর জন্য ভাবতেছিলাম আজকে রান্না করব। এরকম করে বের করে দেখাইতেছি আমি আর কি, যে কতটুকু সাইজের বড়। তো মাশাল্লাহ অনেক বড়ই দেখা যাইতেছে। তো আলু দিয়ে আলুটা টুকরা করে ভাজি করলে, বোনা করলে ওইটা আবার খায় না। আমার কাছে আবার নোনা ইলিশ আলু দিয়ে বোনা করলে ভালো লাগে। তো আজকে আবার শুধু পেঁয়াজ দিয়ে বোনা করব। তো শুটকিটা দেখতে কিন্তু খুবই বড় দেখা যাইতেছে পিসগুলা। আর নোনা ইলিশ বলতে শুটকিটা নাকি যত একটু নরম হবে ততই নাকি শুটকির ঘ্রাণ হয়। এর জন্য আর কি বাসার কাছে লোক আসছিল, শুটকি কিনছি। তো শুটকিটা বাহিরে নিয়ে দেখতেছিলাম যে শুটকিটার ভিতরে কোনো ডিম আছে নাকি, আর কোনো রকম মানে ফাকুন্দা পড়া আছে এক ধরনের, ওরকম দেখা যায় নাকি। তার ওরকম না, কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে। তো আজকে রান্না করব। তেলের মধ্যে আমি শুটকিটা ভাইজা নিছি। তো বেশি রান্না করব না, কারণ দেখব শুটকিটা কীরকম ঘ্রাণ। এর জন্যই জাস্ট রান্না করতেছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এর জন্য অল্প করে একটু শুটকিটা বোনা করব। আর আমি বেশি তেল দিই না, কারণ কাউসারের বাবা বেশি তেল পছন্দ করে না। ঘরের মানুষ যেভাবে খাবে সেভাবে রান্নার চেষ্টা করি। তো আমার ঘরের মধ্যে সবাই সবভাবে খায় না, এক একজন এক একভাবে খায়। অনেকে তেল পছন্দ করে, অনেকে তেলটা কম করে খায়, যার যেরকম ইচ্ছা। তো আমি আবার রসুন তো এমনি কুচি কুচি করে কাইটে দিব। এর মধ্যে আমি আবার সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি শুটকি বোনা করলে টুকরা টুকরা করে কাটি, যেহেতু নোনা ইলিশ আর চাপা শুটকির বেলা একটু হালকা চিকন করি। তো আমি কিন্তু এইখানে কাঁচামরিচটা বেশি দিব না, শুকনা মরিচের গুঁড়া দিব। আর আমি রসুনটা কুচি করে কাইটাও দিছি, আর একটু সাথে একটু শিল দিয়ে ছেঁচা দিছি, কারণ যে কোনো মানে শুটকি খিচুড়ির মধ্যে রসুন ছেঁচা দিলে ভালো হয়। তো এই যে আমার শুটকি বোনা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তেলগুলা কম হয়েছে, তবে তেল কিন্তু হয়েছে, আমার যতটুকু লাগবে ততটুকুই হয়েছে। একেবারে কম দিয়ে তো আর শুটকি রান্না করা যায় না, তরকারি রান্না করা যায় না। আমি লোহার কড়াইতে দিছি। তো ওই যে রান্না করাটা আমার কমপ্লিট হয়েছে। দুপুরের গরম ভাতের সাথে এই খাবারটা খাবো। তো কাদের কাদের নোনা ইলিশ পছন্দ তো কমেন্টস করে জানাবেন। তো জানি আমার ভিডিওটা বেশি মানুষে দেখেন না, কমেন্টস করেন না, কিন্তু এটা উচিত না। সবাই কম বেশি যারা ভিডিও করে ভালো মন্দ যাই হোক, একটু কমেন্টস করে তাদের উৎসাহ দেওয়ার দরকার। তো একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন। তো শুটকি বোনাটা কমপ্লিট হয়েছে, এখন টেবিলে নিয়ে যেতেছি। বাকি খাবারও নেওয়া হয়েছে, টেবিলে নিয়ে কাউসারের বাবা আবার ভাত খাবে, আমরা সবাই খাবো। তো কাউসার দেখি সামনে নিয়ে রাখি, ওই খাই, কারণ আমার ছেলের তো এইসব খাবার চলবে না। উনি শুধু বড় বড় মাছ আর গোস্ত দেও, এইসব শুটকি শাক নিরামিষ ওই আবার পছন্দ করে না। ওই ছোট থাকতেই ভালো ভালো
জিনিস খাইতে ভালোবাসে।